দিন? 3 দিন। 3 দিন পরে আমরা যখন মদিনার দিকে রওনা করব, পাহাড়ের উপর থেকে যখন নামতেছিলাম, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে, নবীজি সবার আগে আগে হাঁটতেছে। হযরত আলী ইবনে আবি তালিব বলেন, আমি তাকায়া দেখি রাসূল এক জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। ওখানে জিবরাইল আইসা 2 ডানা দিয়ে পাহাড়ের গিরিপথ বন্ধ করে দিয়েছে। নবীজি জিজ্ঞেস করে, কি ব্যাপার, রাস্তা বন্ধ করছো কেন? এখন জিবরাইল কয়, রাস্তা এটা না, ভিন্ন রাস্তায় হাঁটো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার যখন মরণের সময় হয়ে যায়, প্রয়োজনে আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমারে সংবর্ধনা জানাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তাকায়া দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছেন। অতঃপর আমি তাকায়া দেখি নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর কইরা কইরা হাঁটেন। আমি সামনে যায় জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি 20 দিন সফর করে আসার কারণে কি পায়ে অসুস্থতা চলে আসছে? আপনার পা গুলি ফুলে গেল কিনা? আপনার কোনো কষ্ট হয় কিনা? নবীজি বলেন, আলী, আমার পায়ে ব্যথা নাই, কোনো কষ্ট হওয়ার কারণও নাই। অতঃপর জিবরাইল কয়, রাসূল আপনি চলেন। হযরত আলী কয়, তাহলে আপনি যে এইভাবে হাঁটতেছেন, আপনার কারণটা কি আমারে খুইলা বলেন। অতঃপর নবীজি বলেন, আলী, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি তাকায়া দেখি জমিনে এত পরিমাণে রহমতের ফেরেশতা দাঁড়ায় রয়েছে। ওদের দাঁড়ায় থাকার কারণে আমি পাগুলি সুস্থভাবে জমিনে ফেলতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী কয়, আমি আবার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। নবীজি এক পর্যায়ে আমাদেরকে ইশারা দিয়ে বললেন, তোমরা এখানে দাঁড়ায় যাও। আমরা দাঁড়ায় গেলাম। অতঃপর নবীজি আস্তে আস্তে আরো সামনে চলে গেলেন। জিবরাইল কয়, রাসূল, এই যে লাশ রাখা আছে, আপনি জানাজার ইমামতি করবেন। নবীজি এবার লাশটার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে কয়, তুমি কেমন মানুষ, তুমি কত ভাগ্যবান, তোমার জানাজায় হাজির হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা নবী তোমার জানাজার ইমাম। যুদ্ধের ময়দান থেকে নবীজি বাড়িতে ফিরেন নাই, মুসাফির অবস্থায় যুদ্ধের পোশাক পরিধান করা তোমার জানাজার ইমামতি করার জন্য রাসূল হাজির হলেন। অতঃপর নবীজি বলেন, তুমি কি জানো তোমার তাকদীর কত বড় ভালো, কারণ তোমার জানাজায় যুদ্ধের সাথে সজ্জিত 28,000 সাহাবীও জানাজায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আবার জিবরাইল কয়, রাসূল, এতক্ষণ আপনি আপনার কথাটা বললেন, আমাদের কথা কেন বললেন না? কারণ তার জানাজায় তো আমি জিবরাইল হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কয়, রাসূল, আমি এখানে একা হাজির হয় নাই, আমার সাথে 70,000 রহমতের ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, তুই কেমন ভাগ্যবান। এই কথাটা যখন নবীজি বললেন, জিবরাইল কয়, রাসূল, এইভাবে না বইলা আপনি চেহারার কাপড় সরাইলে তো দেখতে পারেন লাশটাকা। নবীজি এবার কাফনের কাপড়টা একটু সরালেন। হঠাৎ করে রাসূল দেখেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী জমিনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, কারণটা তো বুঝলাম না, তার চেহারা উন্মুক্ত করার কারণে আকাশ কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল কয়, রাসূল, আপনি তো দেখেন না, ওর চেহারাটা আপনি যখন বের করলেন, যেখানে তার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা হাজির হয়, যেখানে ফেরেশতাদের সর্দার জিবরাইল তার জানাজায় হাজির হয়, যেখানে ইমাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জানাজার ইমাম হয় মুহাম্মদ আরবি, যার জানাজার মুসল্লি হয় 28,000 সাহাবী, ওই মানুষটারে দেখার জন্য আসমান থেকে ওই যে ফেরেশতারা জমিনের দিকে নামতে শুরু করলেন, আপনি তাড়াতাড়ি চেহারাটা ডাইকা দেন,
যদি খুইলা রাখেন আসমানের সব ফেরেশতা জমিনে নাইমা যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি প্রয়োজন হয় আসমান থেকে ফেরেশতা পাঠান কে? আল্লাহ। আর জোরে বলুন না কে? এবার নবীজি তার জানাজার ইমামতি করবেন, জিবরাইলকে জিগাই, জিবরাইল বলো না কোন আমলের কারণে আমার সাহাবী এত দামি হইছে, যার জানাজায় আমি ইমামতি করার জন্য আমার যুদ্ধের ময়দান থেকে হাজির করলাম, যার জানাজায় ইমামতি করার জন্য আমার এতটুকু খাটায় এখানে হাজির করলাম, যার জানাজায় 28,000 সাহাবীও হাজির হয়, যার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা হাজির হয়, যার জানাজায় তুমি জিবরাইল হাজিরা দাও, তাহলে এই মানুষের আমলটাকে আমারে বলো। জিবরাইল এবার মুস্কি হাসি দেয়া কয়, রাসূল আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া দুনিয়ার জমিনে যখন সময় পাইতো নিয়মিত